বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক কিন্তু একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। অনলাইনে ইনকাম করার জন্য যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে তাদের মধ্য থেকে কিন্তু মানুষ সবচেয়ে বেশি ফেসবুকের দিকেই ঝুঁকছে। আর আপনিও কিন্তু চাইলে ঘরে বসে কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায়, কিন্তু কিভাবে কি করতে হবে সেটা বুঝে উঠতে পারে না, বা কি প্রক্রিয়া অবলম্বন করলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে সেটা কিন্তু তারা জানে না। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো যে কিভাবে আপনি ফেসবুক থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। তো এর আগে আমার পেজটিকে ফলো দিয়ে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এমন অনেক সুন্দর ভিডিও আসবে যেগুলো আপনার কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো ফেসবুক থেকে কিন্তু আপনি দুটি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। একটি হচ্ছে গিয়ে পেজ ক্রিয়েট করার মাধ্যমে, আর একটি হচ্ছে গিয়ে প্রোফাইল টাইপ পেজের মাধ্যমে। তো এখন জিজ্ঞেস করতে পারেন যে প্রোফাইল টাইপ পেজটি কি। তো প্রোফাইল টাইপ পেজটি হচ্ছে গিয়ে আপনি যে আইডিটি ইউজ করেন বা আপনার যে ফেসবুক প্রোফাইলটি আছে সেই ফেসবুক প্রোফাইলটিকে আপনি প্রফেশনাল মোডে যদি টার্ন অন করেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক আইডিটি প্রোফাইল টাইপ পেজ হয়ে যাবে। আর দুই নম্বর হচ্ছে গিয়ে পেজ ক্রিয়েট করার মাধ্যমে। তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ফেসবুকে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এই ভিডিওতে প্রথমে পেজ ক্রিয়েট করে দেখাবো, তারপর একটি আইডিকে প্রফেশনাল মোডে টার্ন অন করে সেটি দেখাবো, এবং কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে বা কি শর্ত পূরণ করতে হবে, কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে ফেসবুক থেকে ইনকাম করার জন্য, সেই বিস্তারিত বিষয়গুলোই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুকের প্রোফাইলে ঢোকার পর এখানে যে 3 লাইন আছে এই 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যে এখানে পেজেস নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। তো পেজেস নামে অপশনটিতে ক্লিক করার পর উপরের দিকে খেয়াল করলেই দেখতে পারবেন যে এখানে ক্রিয়েট নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে একটি অপশন আছে, লেখা আছে যে গেট স্টার্টেড। গেট স্টার্টেডে ক্লিক করবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে আপনি আপনার পেজের একটি নাম দিবেন এবং তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেজের যত ডিটেলস আছে সবগুলো এখানে অ্যাড করতে হবে, তারপরেই কিন্তু পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আসে হচ্ছে গিয়ে প্রোফাইল টাইপ পেজটি বা নিজেদের আইডিকে কিভাবে প্রফেশনাল মোডে টার্ন অন করব সেই বিষয়টি দেখবো এখন। তো ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখানে যে 3 লাইন আছে এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। এই প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে আসার পর এখানে দেখেন এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর তো একটা কথা আগেই বলে নেই যে আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে সেক্ষেত্রে কিন্তু আগেই আপনাকে প্রোফাইলটি আনলক করে নিতে হবে। আপনার প্রোফাইলটি লক করা থাকা অবস্থায় কিন্তু আপনি কোনোভাবেই আপনার আইডিটিকে প্রফেশনাল মোডে টার্ন অন করতে পারবেন না। তো প্রফেশনাল মোডে টার্ন অন করার জন্য কিন্তু অবশ্যই আপনার আইডিটিকে আগে আনলক করে নিতে হবে। তো আনলক করার জন্য এখানে দেখেন লক করার জন্য যে অপশনটি আছে লক প্রোফাইল, ঠিক এই জায়গাটির মধ্যেই কিন্তু আনলক অপশনটি থাকবে যে আনলক ইউর প্রোফাইল। আর এই আনলকে ক্লিক করলেই কিন্তু আপনার আইডিটি আনলক হয়ে যাবে। তো এখন আমি এই আইডিটিকে প্রফেশনাল মোডে টার্ন অন করব, সেজন্য এখানে দেখেন লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড, এই অপশনটিতে ক্লিক করব। টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করার পর এখান থেকে টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইডিটি প্রফেশনাল মোডে সেট আপ হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, ব্যাকে চলে যাব, কারণ এই আইডিটি অলরেডি কিন্তু প্রফেশনাল মোডে টার্ন অন হয়ে গেছে। তো আইডিটিকে প্রফেশনাল মোডে টার্ন অন করার পর এখানে খেয়াল করলেই দেখতে পারবেন যে সি ড্যাশবোর্ড অর ম্যানেজ নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে। তো সেই সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড বা ম্যানেজ যে অপশনটি থাকুক না কেন, আপনি এই অপশনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন যে এখানে মনিটাইজেশন নামে একটি অপশন আছে, এই মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করতে হবে। তো মনিটাইজেশন নামে অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাডস নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করব। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার ক্রিয়েট করা পেজটি বা আপনার প্রোফাইলটার পেজটিতে কি শর্ত বা কি ক্রাইটেরিয়া পূরণ করলে আপনার পেজটি বা প্রোফাইলটি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য যোগ্য হবে সেই বিষয়গুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে প্রথমেই দেখেন দেওয়া আছে লিভ ইন অ্যান এলিজিবল কান্ট্রি, অর্থাৎ ফেসবুকের রুলস আছে যে কোন দেশ ফেসবুক থেকে আর্ন করতে পারবে, সেই রুলস অনুযায়ী যদি আপনি বা সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনি কোনো দেশে বসবাস করেন সেই দেশ থেকে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এটি কিন্তু একটি মুখ্য শর্ত না, কারণ অধিকাংশ দেশেই কিন্তু ফেসবুক মনিটাইজেশনের অপশনটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে দেখেন আরেকটি শর্ত হচ্ছে গিয়ে মিনিমাম অফ 5000 ফলোয়ার্স, অর্থাৎ আপনার পেজ বা আপনার প্রোফাইল টাইপ পেজটিতে
5000 ফলোয়ার থাকতে হবে। দ্বিতীয় শর্তটি হচ্ছে গিয়ে এ মিনিমাম অফ 60,000 মিনিটস ভিউড অন ডিমান্ড ভিডিওস অর লাইভস, অর্থাৎ আপনি আপনার পেজ বা প্রোফাইলে যে ভিডিওগুলো আপনি ছাড়বেন সেই ভিডিওগুলো থেকে কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম হতে হবে। এবং তৃতীয়ত যে শর্তটি আছে সেটি হচ্ছে গিয়ে ইউ হ্যাভ শেয়ার্ড 5 or more eligible videos or gone live 5 or more times in last 30 days, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আপনার পেজ বা প্রোফাইলে বিগত 30 দিনের মধ্যে 5টি ভিডিও আপলোড করা থাকতে হবে অথবা 5 বার লাইভে যাওয়া থাকতে হবে। আর এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই কিন্তু আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে টাকা ইনকাম করার জন্য অর্থাৎ মনিটাইজেশনের আবেদন করার জন্য যোগ্য হবেন। আর মনিটাইজেশনের জন্য আবেদন যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার পেজটি বা প্রোফাইলটি মনিটাইজেশন এপ্রুভ পাবে। তো এপ্রুভ পাওয়ার পরেই কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে খুব সহজেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি বা আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ফেসবুক থেকে খুব সহজেই কিছু শর্ত পূরণ করার মাধ্যমেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।